তো গাইস আজকের লাইনটা আমার জীবনে ইতিহাস হয়ে থাকবে। কেন বললাম এই কথা? তো এই কথাটি বলার কারণ আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আপনাদের কাছে। তো দেখেন এখানে 650 মিটার তার টেনে একটা লাইন দিতে যাচ্ছি। তো এই তারটা পুরোটাই ফাঁকার মধ্যে টানতে হচ্ছে, নাই কোনো পোলের সাপোর্ট। তো একটু পোলের সাপোর্ট থাকলেও আর বাকিটাই কিন্তু সম্পূর্ণ না, এরকম সার্ভিস তার, কারেন্টের যে সার্ভিস তার গেছে সেই তারের সাথে নিয়ে যাচ্ছি। তো দেখেন কী জন্য বললাম ইতিহাস হয়ে থাকবে। তো দেখেন আমরা শুধু তার নিয়ে এসে দিছি। তো এখানকার যত পোলাপান আছে তো ওরা হচ্ছে সবাই মানে কেমনে জানি না, ওরা ভালো এক্সপার্ট। তো এরা এই কাজ আগে করছে কিনা সেটাও জানি না, বাট ওরা দেখেন ওদের মতো করেই দেখেন কীভাবে ওরা কাজ করতেছে এবং গাছে উঠতে পারে, যে গাছে আমি জীবনে উঠি নাই। বা এই ইউক্যালিপটাসের গাছে ওঠাটা কতটা যে একটু কষ্টকর, বা অনেকে উঠতেই পারে না এই গাছে। তারপরে দেখেন ভাই জীবনে কতটা রিস্ক নিয়ে এই গাছে উঠতেছে এবং এই গাছে উঠে সে যে দিক দিয়ে তারটা দিলে ভালো হবে সেই দিক দিয়ে দিচ্ছে। তো দেখেন কী জন্য বললাম, তো এই লাইনটা দিতে গিয়ে আমাদের একটুও ভাই পরিশ্রম সেরকম হয় নাই। তো এরকম যদি লাইন দিতে গিয়ে সাপোর্ট পাওয়া যায় তখন সেক্ষেত্রে ভাই টেকনিশিয়ানদের অনেকটা অনেক পরিমাণে মানে হেল্প হয়। তো দেখেন এই ভাইয়েরা কিন্তু খুব এক্সপার্ট, দেখেই মনে হচ্ছে ভাইয়েরা এর আগে কাজ করছে, বাট কিন্তু না, তারা কিন্তু কখনো কাজ করে নাই। তারা নিজেদের লাইন নিজেরাই টানতেছে, এটাও কিন্তু একটা সৌভাগ্য বলা যায়। তো উপরে গাছের যে ভাইটা মূলত সে ভাইটি লাইন নিচ্ছে, এই জন্য কিন্তু ভাইয়ের আগ্রহ অনেক বেশি। তো নিচে যে ভাইটি বলতেছে ও ভাইটি কিন্তু ওই ভাইয়ের চাচাতো ভাই হয়। তো বিশেষ করে আমি একটা কথাই বলতে চাই, এই লাইনটা কিন্তু গাইস অনেক দিন ধরেই নেওয়ার কথা। তো এই লাইনটা প্রায় 1-1.5 মাস থেকে আমাদের থেকে নিতে চাচ্ছে। তো এখানে আমি রাত্রে আসছিলাম, তো রাত্রে যখন আমি তারের অনুমান করি তখন আমার কাছে মনে হয়েছিল যে 1 কিলোমিটার তার লাগবে। তো বাট এখন আমার যে অ্যাডমিন তারা এসে একেবারে মাপছে হুন্ডোর যে মিটার, সেই মিটার দিয়ে মাপার পর তারা দেখে যে এখানে 600-650 মিটার তার লাগে। তো তারা সে পরিমাণ তার নিয়ে আসার পরে এখানে দেয়। তো ভাইয়েরাই দেখেন নিজেরাই টানতেছে কোন দিক দিয়ে নিলে ভালো হয়। তো অবশেষে কিন্তু আমাদের তারটা প্রায় টানার শেষের মধ্যে। তো গাইস এখন দেখেন এই গাছে উঠছে সেই ভাইটি। তো এই যে দেখেন ওই যে দিক দিয়ে দিলে ভালো হয় আর কি, সেদিক দিয়েই কিন্তু ভাই দিচ্ছে, পুরো তারটাই কিন্তু তারাই টানে। তো গাইস দেখেন এখন কিন্তু ভাইরা রেস্ট নিচ্ছে একটু, তো প্রচণ্ড রোদও উঠছে। তো গাইস দেখেন এই সব ছেলেপেলেরা কতটা এক্সপার্ট। তো এরকম ভাই লাইন দিতে গিয়ে সাপোর্ট পাইলে অনেকটা খুশি লাগে। তো গাইস দেখেন অবশেষে কিন্তু আমাদের তারটি কিন্তু ফাইনালি টানা শেষ এবং জাম দেওয়া শেষ। তো গাইস এখন এইখানে যে পোলটি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমি দিই। তো সব দিতে পারলে ওরা কিন্তু এটা দিতে পারে না। যাই হোক অবশেষে গাইস আমাদের যে জয়েন্ট, সেই জয়েন্টের কাজে আসলাম। তো আমরা প্যাসকোড ওখানে অলরেডি করে আসছি। তো এই যে এখানে মেইন টিজি, তো এই টিজির থেকে মূলত এই ফায়ার লাইনটি চলে যাবে। তো এখানে অলরেডি একটা 1:4 স্পিডার লাগানো আছে। তো এখান একটা এখানে একটা লাইন চলে সামনের দিকে, তো এই লাইনটার লেজার আমরা ভেঙে দেব। তো ওইটা মূলত আছে আপনার 23। তো 23-এর লেজারে যদি আমরা 1:2 করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লেজার হবে ভাই 26-27। তো 26 হওয়ার কথা, তো 27 হবে যদি প্যাসকোডটা একটু চাপ খেয়ে থাকে বা এরকমই সামথিং। তো গাইস এখন কথা হচ্ছে এই 27 বা 26 লেজার দিয়েও কি আমরা লাইন আপ করতে পারবো কিনা, বা এটা দিয়ে লাইনটা কেমন চলবে, বা এটা আদৌ আমাদের দেওয়া ঠিক হচ্ছে কিনা, বা আমরা কি গ্রাহকদের সাথে প্রতারণা করতেছি কিনা, এটা আজকে আমরা ক্লিয়ার করবো আমি। তো গাইজ দেখেন 26-এর এই যে দেখেন 27 লেজার হয়েছে, যেখানে ছিল 24-23-এর লেজার। তো হাইস্ট ঊর্ধ্বে গেলে কিন্তু 24-25, এর উপরে গেলে কিন্তু গ্রাহকরা কিন্তু ভালো নেট সার্ভিস পাবে না। তো লেজার যত কম হবে আমরা কিন্তু তত কম স্পিড কমপ্লেন পাবো। তো দেখেন এখানে ভাইয়ের এখানে প্যাসকোড করা হয়ে গেছিলো, পরে ভাইরা তার টানতে গিয়ে এই যে প্যাসকোডের ঘুরে কিন্তু ভাঁজ করে দেখেন 30-এ নিয়ে গেছিলো লেজার। তো আমি এটা ঠিকঠাক করে ড্রেসিং দিয়ে লেজার কিন্তু এখানে 26 পাই। তো কাছের লাইনে আমরা পাই 27, আর যেখানে আমরা 650 মিটার তার টানে পাই হচ্ছে 26-এর লেজার। তো গাইজ ভালো থাকবে।